আজকের রান্নায় মা বানিয়েছে কাঁকরোলের কোরু। চিংড়ি শুটকি দিয়ে কাঁকরোলকে কুচিয়ে কেটে সেগুলো দিয়ে একটা ভুনা মতো বানিয়েছে। একে ভুনাও বলতে পারো বা কোরুও বলতে পারো। চলো দেখে নিই মা কীভাবে কী করেছে। প্রথমে কাঁকরোলগুলোকে ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছে, একটু ওই যে কাঁটাগুলো থাকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর ঝিরিঝিরি করে একটু লম্বা লম্বায় কেটে নিয়েছে। চলো তোমাদেরকে দেখাবো পুরোটাই। আর এই কোরুটা বানালে তোমরা এই কোরু দিয়ে শুকনো শুকনো ডাল ছাড়াই ভীষণ ভালো লাগে। এক থাল ভাত যেন খেয়ে নিতে পারবে, খুবই স্বাদ লাগে খেতে। আর এটা তোমরা চাই যদি শুটকিটাকে স্কিপ করতে চাও, তোমরা শুটকির জায়গাতে তোমরা এখানে চিংড়ি মাছ দিতে পারো। চিংড়ি মাছ দিয়েও কিন্তু খাওয়া যায়, বেশ ভালো লাগে। মানে জিনিসটা অ্যাকচুয়ালি ভাজা ভাজা মতন, মানে মশলা দিয়ে ভাজা করার মতন, ভুনা টাইপের আর কি। চলো দেখে নিই, ভালো করে দেখে নাও কেমন লেগেছে। খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে সত্যি কথা। আর এতে শুটকির গন্ধপাতি কোনো কিছুই থাকে না। তো দেখতেই পাচ্ছ মা কারকলগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছে, দেখো লম্বা লম্বা করে। এগুলো সব কিন্তু নরম হয়ে যাবে পরে। দেখতেই পাচ্ছ তরকারিতে দেখেছো তোমরা যে যেরকম কীরকমভাবে একদম সব নরম হয়ে গেছে। তো সবটা চলো তোমাদেরকে দেখাবো কি করেছে মা। প্রথমে সব কাঁকরোলগুলোকে কেটে নিয়েছে, একটু বেশি করে কাঁকরোল নিতে হবে, কারণ কাঁকরোলগুলো পরের দিকে মজে গিয়ে একদম একটুখানি হয়ে যায়। তো কাঁকরোলগুলো কেটে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। ওদিকে চিংড়ি মাছের পা আর লেজটাকে ছাড়িয়ে নিতে হবে। পা ছোটো ছোটো আঁশ থাকে না পাগুলো, সেই পাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। লেজটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে একটু সময় জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিল। তারপর তেল একটু দিয়ে তেলটা গরম হতে তেলের মধ্যে চিংড়ি মাছ মানে চিংড়ি শুটকিগুলোকে দিয়ে দিয়ে একটুখানি করে হলুদ দিয়ে সেগুলোকে ভাজা ভাজা করতে হবে, একটু কড়া করে ভাজা করতে হবে, যেহেতু শুটকি হয়। তো কড়া করে ভাজা করলে আর কোনো রকম গন্ধ পাবে না, আর খেতে তার কোনো কোনো একটা ফ্লেভার থাকে না। শুটকি জাতীয় বলে কোনো একটা পাঁপড় বা কিছু ওরকম টাইপের মতন লাগে। ভালো করে এগুলোকে মা ভেজে নিয়েছে একটু কড়া করে। ভেজে এর মধ্যে ওই জল ছাড়িয়ে রাখা যে কাঁকরোলগুলো কেটে রেখেছিল সেগুলোকে জল থেকে তুলে রেখে দিয়েছিল মা, এখন এগুলোকেও দিয়ে ভালো করে মিশিয়ে নেবে ওই শুটকি তেলের সাথে। ও আগেই একবারে তেল দিয়ে দিয়েছে মা, আবার আর নেক্সট করে তেল দেওয়ার দরকার নেই এখানে। যদি পরের দিকে দরকার পড়ে তাহলে দেওয়া যাবে, আর দরকার পড়েও না, যতটুকু আমি দেখেছি মার কাছে। তো এগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এখন মশলা দেওয়া হবে। মশলাও তেমন মশলা না, একদম সিম্পল ইনগ্রিডিয়েন্ট। তোমার হলুদ দেওয়া হবে, নুন দেওয়া হবে, আর কাঁচামরিচ যদি থাকে কাঁচামরিচ দিয়ে দিতে পারো। কাঁচামরিচ বাড়িতে ছিল না, তাই শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করা হয়েছে। এখন তোমাদের ইচ্ছে তোমরা এখন কোনটা ব্যবহার করতে চাও আর কি। অল্প করে দিয়েছে যেহেতু আমি ঝালটা কম খাচ্ছি। তো তারপর ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিয়েছে, মিশিয়ে দিয়ে তারপর ঢেকে একে রান্না করা হবে অনেকটা সময় জুড়ে। দেখো 5-7 মিনিট মতন ঢাকা রাখা ছিল। তলে কিন্তু জল ছিল, এমনি ঢাকা রাখলে হবে না, পুড়ে যাবে। তলে একটু জল ছিল, আর এতে কাঁকরোল থেকেও জল বেরোয়। তো ওই দেখো জল দেখা যাচ্ছে। ওকে ঢেকে দিয়েছিল মা 5 মিনিটের মতন। 5 মিনিট পর তুলেছে, একটুখানি করে নরম হয়ে গেছে, সফট টাইপের নিচের দিকের জায়গাগুলো হয়েছে। এরকম করে বারবার করে ঢেকেই রান্নাটা করতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছে। অল্প জল আছে, তো মা কী করলো আরেকটু করে জল দিয়ে দিল। তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা জল দিও, এতে করে নরমটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি তোমাদের কাছে সময়টা থাকে তাহলে তোমাদের অত জল দেওয়া দরকার নেই, একটু সামান্য জল দিয়ে একবার ভালো করে এটাকে ঢেকে রান্না করলে জিনিসটা ভাজার মধ্যে নরম হয়ে যাবে। যেরকম আলু ভাজাগুলো ভাজা করা হয় নরম হয়ে যায়, ঠিক সেরকমভাবে। তো দেখো আরেকবার উঠিয়ে দেওয়া হলো। আর জল দিলে কী হয় তাড়াতাড়ি করে নরম হয়ে যায়, যেহেতু আমাদের হাতে সময়টা কম ছিল, দেরি হয়ে গেছিলো সেদিন রান্না করতে। জলগুলো শুকিয়ে এসেছে, এখন আর মা ঢাকবে না। এখন এরকমভাবে খোলাভাবেই একে ভাজা করা হবে যথেষ্ট সময় জুড়ে। জল দেওয়ার জন্য একটু কড়াইতে লেগে যাবে লাস্টের দিকে, কড়াইয়ের সাথে চিপকে যাবে। যদি তোমরা জলটা কমে ব্যবহার করো তাহলে কিন্তু সেরকম হবে না অত একটা। আর কাঁকরোলগুলো একটু হালকা নরম হয়ে এসেছে, তো এবার মা খোলা রেখেই ভাজা করবে। দেখো কড়াইতে লেগে এসেছে। এরকমভাবে যথেষ্টটা সময় জুড়ে, ধরো তোমার আধা ঘন্টা থেকে একটু কম বা আধা ঘন্টা মতোই সময় জুড়ে তোমার এগুলোকে ভাজতে হবে, নরম হয়ে আসবে। তোমার যে রান্নাটা রেডি হয়ে গেছে সেটা বোঝার ব্যাপার হলো যে যতটুকু তুমি কাঁকরোল নিয়েছিলে তার থেকে এটা কমে আসবে যথেষ্টটা। সেই কড়াইটাতে যেহেতু লেগে গেছিলো তাই জন্য মা আরেকটা ছোটো কড়াই নিয়ে সের মধ্যে ট্রান্সফার করে দিল। দেখো কাঁকরোলগুলো কতটা কমে গেছে। এখানে আরও 2-1 বার ভাজা করে নেবে যাতে জল স্যাঁতস্যাঁতে ভাবটা না থাকে।
5 মিনিট মতন এখানেও নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর বাস নামিয়ে নিয়েছে। দেখো কতগুলো কাঁকরোল নিয়েছিলাম আর কতটুকু বেঁচে আছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আমাদের 100 জনের ফ্যামিলি খুব শীঘ্রই সম্পূর্ণ হবে, আর একজন বাকি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।